সাদা অ্যান্টেনাগুলো চাকাতে যায়নি, তাহলে সোজা হয়ে দাঁড়িয়েছে। তো আমাদের তো এটা হচ্ছে রাতের দীঘা, সমুদ্রের উত্তাল কোথায় চলে এসেছে, উত্তাল ঢেউ, এই যে সামনে চলে এসেছে ঢেউ। সমুদ্রের উত্থানটা দেখো শুধু চলে এসেছে রাতের। এটা হচ্ছে নিউ দীঘা, দেখো পর্যটকের কত ভিড়। দীঘার উদ্দেশ্যে যাচ্ছি হেঁটে হেঁটে সমুদ্রের বীচ দিয়ে, কিন্তু সমুদ্র এত উত্থান হচ্ছে, মানে জোয়ার এসেছে। আর আমরা যখন দুপুরে চান করতে নেমেছিলাম অনেক দূরে ছিল, তো এখন দেখতে পাচ্ছি যে সামনে ঢেউ চলে এসেছে। আর এত ঢের তেজ, হালকা হালকা উড়ে উড়ে যাচ্ছে, মানে সমুদ্রের যে জোর সে ওটা বাতাসের ইয়ে হয়ে উড়ে উড়ে যাচ্ছে একবারে। তোমাদেরকে ওল্ড দীঘা যে দীঘা দেখাচ্ছি আমরা। এখন ওল্ড দীঘাতে চলে এসেছি, আর যে সমুদ্র সৈকতের ধারেই আছে এরকম নানা রকম দোকান। আর হ্যাঁ এগুলো একটা, হ্যাঁ এইগুলো একটা বিশাল চল্লিশ ছিল আগে, এখনো আছে, নিয়ে যায় মানুষ, অনেক মানুষ আসে যে ঝিনুকের কাজগুলো অনেকে পছন্দ করে নিয়ে যায় সব। এরকম দেখো কেমন ওল্ড দীঘাতে ভিড় জমেছে, দোকানদানি বসেছে, একদম রোম রোম ব্যাপার সেজে উঠেছে, পর্যটকের বিশাল ভিড় ওল্ড দীঘাতে। এখন আমরা দাঁড়িয়ে আছি। এই যে বাচ্চাদের জন্য গাড়ির ব্যবস্থা আছে, যারা গাড়ি চড়তে চাও, বা এই যে নানা রকমের হাতের অলঙ্কার কাজ বিক্রি হচ্ছে, এখানে আইসক্রিম বিক্রি হচ্ছে, কাজু বিক্রি হচ্ছে, এই যে তো এখানে মাছ ভাজা বিক্রি হচ্ছে, দেখুন মাছ ভাজা একদম মোমো করছে, মাছের গন্ধটা একদম একদম সেই লেভেলের মাছ বললাম বিক্রি হচ্ছে এখানে। এই যে নানা রকমের মাছ বিক্রি হচ্ছে এখানে। আর এই যে ভালো আছে, এই যে দেখো গুড্ডু, নানা রকমের ব্যাগ, হাতের কাজ এইসব বিক্রি আছে। এই সে ওল্ড দীঘার গেট। যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেটাকে নতুন করে বাগিয়েছে এটাকে, ওল্ড দীঘাটাকে। ও প্রচণ্ড ভিড়, জলীয় বাষ্প উঠছে, এত তেজ হাওয়া বইছে, জলীয় বাষ্প উঠছে, প্রচণ্ড ভিড় দীঘাতে। রাত্রের ওল্ড দীঘা, পর্যটকদের বিশাল ভিড়।
এই হচ্ছে বিশ্ব বাংলা গেট, এটা ওল্ড দীঘার গেট। দেখাই তোমাদেরকে এরকম সাজিয়েছে। এই যে লেখা আছে বিশ্ব বাংলা উদ্যান, মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা। তো এটা এক বছর বিশাল ক্ষতি হয়েছিল, তো সেই করে আবার নতুন করে বানিয়েছে। এই যে আর হচ্ছে রাতের সিন দীঘা, বিশ্ব বাংলার বিশাল একটা দেখতে পাচ্ছ। এই যে আমাদের গ্রুপের ছেলেগুলো সব, আর এই যে ওল্ড দীঘা। বিশ্ব বাংলা, আর আমার ঠিক পেছনে আছে যে দীঘার গেট, আর সেই বিশাল পাওয়া যাচ্ছে হাট শোনা যাচ্ছে নাকি ঠিক বুঝতে পারছি না আমি, যদি একটু আপ ডাউন হবে অবশ্যই, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ গার্ডেন আছে, সবাই সেলফিশ একটা ব্যাপার আছে, সবাই সেলফি নিচ্ছে, ছোটো অনেকে ছবি তুলছে। তো হচ্ছে গেট, হচ্ছে পার্ক, আমরা একটু যাবো ঘুরে দেখাবো। এখানে আমাদের ছেলেরা একটু ফটো শুটিং হচ্ছে, সব বানাচ্ছে। তো গুড মর্নিং সবাইকে। কাল ওল্ড দীঘা থেকে ফিরতে ফিরতে একটু রাতি হয়ে গেল, খাওয়া দাওয়ার পর 12টা বেজে গেলো। তো ঘুম থেকে আজকে উঠে পড়েছি, এখন বাজে উঠেছি 4টে, তো বেড়াতে বেড়াতে 5টা। এখন আমরা সূর্য উদয় দেখবো বলে বেরিয়েছি। তো এই হচ্ছে সকালের পরিস্থিতি, সেরকম নেই এখনও কেউ। তো দেখা যাক কীরকম আজকে মেঘলা আবহাওয়া আছে, যদি নসিবে থাকে তাহলে দেখতে পাবো, আর যদি না থাকে তাহলে তার হলোই। তো আশায় যাচ্ছি, অনেক আশা নেই। তো আমার সাথে আছে মনসা। মনসা, তুমি কিছু বলতে চাও? বলতে চাই যে কালকে ভালোই আমরা ঘুরলাম। প্রথম আসা হয়েছিল প্রায় 1:30টার সময় করে সকাল, তারপর জল ভাড়া দিলাম, নেওয়ার পর টান টান করলাম, খুব আনন্দ ফুর্তি করলাম 8জন মিলে। করে দাও হোটেলে খেলাম, তারপর সন্ধ্যের দিকে অল দিঘিতে গিয়েছিলাম। দিয়ে ওখানে দেখলাম অনুষ্ঠান হচ্ছে, অনেক লোকজন আসছে, সমাগম হয়েছে, একটা পুজো ভাবের মতন আনন্দ হলো কাল। তো আজ সকালবেলা আসছি সূর্যোদয় দেখতে, যদি দেখতে পাই ভালো, নসিবে যদি থাকে আমার, কারণ মেঘলা আবহাওয়া আছে। তো আমরা এগিয়ে চলেছি, দেখা যাক শেষ অব্দি কী হয়। চলো বন্ধু, চলো যে বিজে দেখা হচ্ছে। একটা জাহাজগুলো আছে দেখা যাচ্ছে, আর এখানে কিছু মূর্তি একটা ভেঙে পড়ে আছে। হ্যাঁ, সাদা অ্যান্টেনাগুলো চাকাতে যায়নি, তাহলে সোজা হয়ে দাঁড়িয়েছে। তো আমাদের একটা ছেলে লাল ক্যাংড়া ধরেছে হাতে করে। কীভাবে ধরলি? চলেছিল ওই দিক থেকে এসেছিল, ওই দিক থেকে মানে এসেছিল, পায়ে করে ধরা হয়েছিল। আচ্ছা, তো এটা আমরা ছেড়ে দেবো। লাল ক্যাংড়া ধরা হয়েছে সকাল সকাল। বাহ, দারুণ দারুণ। ছেড়ে দিয়া ছেড়ে ছেড়ে অ্যান্টেনা উঠেছে আমার। না হলে কই রে ভালো
না না ক্যাংরা খাবো না। তো এই পমফ্রেট মাছ 400 টাকা কিলো, 500 পমফ্রেট। এইগুলো ভেটকি, এগুলো ভেটকি মাছ। তো মাছের বাজার দেখেছো, সামুদ্রিক মাছের বাজার কি দাম? সবার তো কাঁকড়া কাঁকড়া সেটা বলা সামুদ্রিক ক্যাংরা, ক্যাংরার সাইজ দেখা যাও। আর এগুলো কি ক্যাংরা রে? দেশি? দেশি তো নয়, এটা হচ্ছে এই সমুদ্রেরই। এই চিংড়ি মাছগুলো নিয়ে যাচ্ছে 200 টাকা। সনম ভালো বড় বড় রাখবে, এই জন্য 8 জনকে দেওয়া যায়। দেখবো দেখবো লে মনসা কি হলো? ম্যাচ ডট হয়ে রয়ে গেছে, এইদিকে হেলছে না ওইদিকে হেলছে না। মনসা দেখবো, ওই মেশিনের দড়ি টানাটা দেখবো এক খেঁচকাই। মনসা কি করলি? মনসা রে গেল। দেখবো, ছেড়ে দে তোরা ছেড়ে দে, ওদের হবে না তো দ্বারা। দীঘা মানেই ঝাউ গাছ, আর এই যে ঝাউ গাছের বীজখানে আমাদের ছেলেদের ফটোশ্যুট হচ্ছে। এগুলো ফিস্টি করার জায়গা, বুঝলি তো, দারুণ। তো শেষমেশ বাসে উঠে পড়লাম, এখন বাসে বাজে 1টা, তো 12:45-এ গাড়িটা ছেড়েছে। তো এখন ফেরার পথ, বিদায়। দীঘা যে 2 দিন ট্যুর ছিল, 2 দিন ট্যুর পূর্ণ হয়ে গেছে। তো কে কেমন, সব ছেলেরা ক্লান্ত, বিশাল ঘুরেছে, তো পুরা বিশাল হয়েছে। ভিডিও তো এসেইছে, আবার ভিডিও আসছে। তো আর ছেলেদেরকে জেনে নিই কেমন এনজয় করলো। তো বলো উজ্জ্বল, কেমন লাগলো? দীঘা 2 দিন ট্যুর ছিল, কেমন লাগলো? খুবই সুন্দর কাটালাম আমরা এই 2 দিন। আমার তো খুব ভালোই লেগেছে, আবার পরবর্তীকালে আসতে চাই আমি। হ্যালো গাইস, ঠিক আছে, আমরা আসলাম আগামী 2 দিন আগে, অর্থাৎ বুধবার সকাল 12:10 নেমেছিলাম এখানে। আজ শুক্রবার, এখন বাজছে 12:20। তো আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। ভালো দীঘায় কাটালাম, ওল্ড দীঘা, নিউ দীঘায়, দুই জায়গায় বাকি কাটালাম। এনজয় হলো খুব, আর আমার ছেলেগুলো খুব এনজয় করলেন। আর বাসের টিকিটটা একটু কম পাওয়া গেছে আমাদেরই, 170 টাকা করে, সেখানে 168 টাকায় পাওয়া গেছে। 2 টাকা আমাদের প্রফিট হয়েছে খুবই। আমাদের এবার চাঁদ ভাই কিছু বলতে চাইছে, চাঁদ ভাই। বলবো আমি পরে, এখন যাই ঘরে। তো সবাই মজা মস্তি করছে, ঠিক আছে। একটু মন খারাপও হচ্ছে, কারণ 2 দিন বিশাল ছেলেরা এনজয় করেছে। তো সেই জন্য এবার সবাই ক্লান্ত, বিশাল ঘুরেছে। তো আমরা একটু অপূর্বর থেকে জেনে নেবো কেমন কি মজা করেছে। অপূর্ব, কিছু বলো তুমি।
আমার খুব ভালো লাগছে। হ্যাঁ ফার্স্ট টাইম আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমি দীঘায় এসেছিলাম, এবারেও এলুম, অনেক কিছু স্মৃতি নিয়ে যাচ্ছি, আবার এসবো সময় পেলে। সুরজিৎকে দাও। এই বল। বলবো আর খুব ভালো খুব ভালো। খুব ভালো বললি। খুব ভালো। তো কিছু ছেলে শুয়েও পড়েছে। তো চলো তাহলে ব্লগটা আমরা এখানেই শেষ করছি। দীঘা বিদায় জানাচ্ছি আমরা। ভিডিও আরেকজন আছে কিন্তু ক্লান্ত ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে? তো চলো।